আসসালামু আলাইকুম, সবাইকে দুপুরের শুভেচ্ছা। সকালের ছোট্ট একটা ব্লগ ছিল। শুক্রবার, বন্ধের দিন, জুম্মার দিন, পবিত্র দিন। একটু বাইরে বের হয়েছিলাম, খুব বেশি দূরে যেতে হয় না, আমাদের গেটের সামনেই ভ্যানগুলো সবগুলো বসে থাকে। কিছু সবজি কিনবো, কিছু মশলা কেনার বাকি। আমও প্রায় শেষের দিকে, 5 কেজি আমও কিনে নিলাম, যেহেতু শেষ পর্যায়ে আম। বাচ্চারা একটু আমটা বেশি পছন্দ করে, অন্য কোনো ফল তেমন খায় না, আমটাই পছন্দ করে। পেঁয়াজ রসুন এগুলো শেষের দিকে, ঈদের পর আর কেনা হয় নাই। একটু রসুন পেঁয়াজ কিনবো, একটু মশলা কিনবো, তারপর সবজি লেবু টুকটাক কিনবো। এইগুলো সবগুলো আমার গেটের সামনের ভ্যান সব সময় থাকে। ওরা মানে খুবই সুন্দর বাজার, একদম তরতাজা বাজার, একদম মেন গেট থেকেই বাজারগুলো দেখে আমার খুব ভালো লাগে। উনি সবসময় আমাদের এখানে এই দেশীয় ফলগুলো নিয়ে বসে থাকে। তারপর টুকটাক যা কেনার কিনে নিয়ে আসলাম। সবজি কিনে এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কেটে নিলাম, ঝিঙ্গা কেটে নিলাম, ধনিয়া পাতা, কাবাবের মাংস ব্লেন্ড করে নিলাম। কাবাবের গরুর মাংস দিয়ে ছোলা বুটের ডাল দিয়ে আমি সব মশলা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন মিশিয়ে করব। অন্যদিকে মাছ ভেজে নিচ্ছি, পোড়া মাছ, শোল মাছ, চিংড়ি মাছ সবার পছন্দ একসাথে বাছতেছি, তারপর বোনা করে নিব। ওইদিকে ঝিঙ্গার তরকারিটা রান্না করব। টুকটাক অনেক কাজ একসাথে করি। যেদিন করি সারা দিন শুধু কাজই করি, আর না হলে একটু রেস্ট নিই। রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে এটাই কাজ। বাচ্চাদের স্কুলও খুলে ফেলেছে, টিফিন বানানোর জন্যই কাবাবটা রেডি করব। এই তো মাছগুলো ভেজে তারপর বোনা করে নিলাম। মাছের বোনা রেডি হয়ে গেল। কেমন হয়েছে রান্নাটা বলেন তো? একদম খুব সুন্দর করে মাখো মাখো করে বোনাটা করে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে। পোড়া মাছটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, শোল মাছও তার পছন্দের রান্না, আর চিংড়ি মাছগুলো আমার বাচ্চাদের জন্য একই সাথে রান্না করে নিলাম। এক হাতে সব কাজ করি, এজন্য চতুর্দিক সব সময় ছড়িয়ে ছিটিয়ে থাকে, গোছানোটা অনেক কষ্ট হয় আমার জন্য। কাবাবের সব কিছু রেডি করে এখানে সব মিশিয়ে, ধনেপাতা বাকি ছিল সেটাও কুটি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে আমি গোল গোল শেপ করে কিছুটা বানিয়ে ফ্রিজে রেখে ট্রাই করে দেখব আমার সব কিছু ঠিক আছে কি না। আর সাথে রান্না করলাম আম দিয়ে ডাল। আম শেষ পর্যায়ে কাঁচা আম নিয়ে আসছিলাম, ওখান থেকে একটা আম দিয়ে আম ডাল রান্না করে নিলাম। যেহেতু আমের সিজন প্রায় শেষের দিকে, আর খাওয়া হবে না, আর ফ্রিজে রেখে আম খেতে পারি না বা খুব একটা পছন্দ করি না। এই তো রান্না কমপ্লিট করছি, চতুর্দিকে ছিটানো। এটা ছিল আজকে সকালে শুক্রবারের ব্লগ। চেষ্টা করব আজানের আগেই সব কিছু কমপ্লিট করে ফেলার। কাবাবে শেপটি দিয়ে নিলাম, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। যদি পারফেক্ট হয় বেজে দেখি, তারপর পরেরগুলো বানাবো। এই ছিল আমার সারাদিনের ব্লগ।